হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেমিডেল ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজকে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওতে, সেটা হচ্ছে সামনেই তোমাদের পরীক্ষা, সেই জন্য আজকে বাংলা এক সেট প্রশ্ন নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ক্লাস 3। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে বর্ণ সাজিয়ে লেখো। মানে এখানে দেখো এলোমেলো বর্ণগুলো সাজিয়ে দিয়েছে, সেটা তোমাকে সাজিয়ে একটি অর্থবহ শব্দ বানাতে হবে। তাহলে প্রথমটা দেখো কি আছে, কয়তয় আকার র ডয়াকার, তাহলে এটা হয়ে যাবে ডাক্তার। দ্বিতীয়টা দেখো ময়াকারে মা ছয়সেছি আর ময়কারে মৌ আছে, তাহলে এটা হয়ে যাবে মৌমাছি। তারপরে দেখো ল ফ আর দন্তস্ব আছে, আমরা পড়েছি ফসল, তাহলে এখানে আমরা ফসল লিখব। তারপরে দেখো জি জি বিহি আছে, তাহলে এটা কি হয়ে যাবে হিজি বিজি, হিজি বিজি। 2 নম্বরে কি বলেছে দেখো, শব্দার্থ লিখতে হবে। সেখানে প্রথমটা কি বলেছে, লোটা। লোটা মানে কি বলতো, লোটা মানে হচ্ছে কৌটো। তারপর আছে প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা মানে হচ্ছে শপথ। 3 নম্বরে বলেছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। তাহলে 3 নম্বরে 1 নম্বরের প্রশ্নটা বলেছে দেখো 3-এর কয়ের, কার নিজের হাতে ব্যাগ বইতে লজ্জা হয়েছিল? এ আছে বিদ্যাসাগর, বি কুলি, সি ডাক্তার। আমরা গল্পের মধ্যে পড়েছি তিনি ডাক্তার ছিলেন, তার হাতে ব্যাগ বইতে লজ্জা করছিল। খ হচ্ছে চাষির ছেলে কত বিঘা জমি করেছিল? চাষির ছেলে আমরা গল্পে পড়েছি 5 বিঘা জমি করেছিল, তাহলে অপশান এটা সঠিক হয়ে যাবে। গ নম্বর দেখো গল্পের বাঘটি ভালো কি করতো, গান গাইতো না কথা বলতো নাকি ছবি আঁকতো? তাহলে আমরা জানি গল্পের বাঘটি কি করতো, কথা বলতো। তারপর ঘ দেখো নৌকার মালিককে, নৌকার মালিক ছিল শ্যাম, মধু না রাম? নৌকার মালিক ছিল মধু। হচ্ছে কোকিলের ডাককে কি বলা হয়? কোকিলের ডাককে কি বলে, রেশা, কেকা না কুজন? রেশা হচ্ছে ঘোড়ার ডাক, কেকা হচ্ছে ময়ূরের ডাক, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কুজন। তারপর দেখো এখানে দিয়েছে বর্ণ বিশ্লেষণ। বর্ণ বিশ্লেষণ প্রথমটা কি দিয়েছে, কুলকুল, তাহলে কুলকুল কি হয়ে যাবে, ক যোগ হস্যু ল যোগ অ, একটা কুল হয়ে গেল, আর একটা আছে ক যোগ হস্যু যোগ ল যোগ অ। দ্বিতীয়টা কি আছে, খাতা, তাহলে এটা হয়ে যাবে খ যোগ আ যোগ ত যোগ আ, খাতা হয়ে গেল। 5 নম্বরে দেখো কি বলেছে, বিপরীত শব্দ করতে বলেছে। বিপরীত শব্দ হচ্ছে সম্মান, কি হবে, অসম্মান। দ্বিতীয়টা বলেছে উঁচু, উঁচু হয়ে যাবে নিচু। তারপর বলেছে দেশে, দেশে হয়ে যাবে বিদেশে। এবং লাস্ট আছে মিথ্যে, মিথ্যে হচ্ছে সত্য। এবার দেখো বলেছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে চাষ করার জমিকে কি বলে? আমি ওখানে এক কথায় লিখে দিচ্ছি, কিন্তু তোমরা যখন পরীক্ষার খাতে যখন উত্তর লিখবে তখন কিন্তু পুরো কথাতেই লিখবে। চাষ করার জমিকে বলা হয় ক্ষেত। বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? বাঙালি ডাক্তারবাবু কারমাটার স্টেশনে নামলেন। কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছেন? তাহলে এটা হয়ে যাবে অনেক দিন আগে, যখন পৃথিবীতে মানুষ জন্মায়নি, তখনকার কথা বলা হয়েছে। এবার দেখো 4 নম্বরে সোনাকে। সোনা হচ্ছে চাষির মেয়ের নাম সোনা। তারপর তার সঙ্গে আরেকটা প্রশ্ন আছে দেখো, তার বাবা মা কেন বাড়িতে বেড়া দিয়েছিল? তার বাবা মা বাড়িতে বেড়া দিয়েছিল কারণ হচ্ছে সোনা বাড়ির বাইরে চলে যেত, উঠানের বাইরে চলে যেত, সেজন্য তারা বাড়িতে বেড়া দিত। তাই চাষির মেয়ের নাম হচ্ছে সোনা, সোনা বাড়ির উঠোনের বাইরে চলে যেত, সেই জন্য তারা বেড়া দিত। নৌকাটি কোথায় বাঁধা আছে? নৌকাটি বাঁধা আছে আমরা কবিতায় কি পড়েছি, রাজগঞ্জের ঘাটে। রাজগঞ্জের ঘাটে নৌকা বাঁধা আছে। এই ধরনের নতুন নতুন কোশ্চেন সেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।
যারা চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী একটি কোশ্চেন সেটের সঙ্গে। আজকে তাহলে টাটা।